নির্জলা একাদশী প্রায়শই বছরের সবচেয়ে ফলপ্রসূ একাদশী হিসাবে উল্লেখ করা হয় এবং বলা হয় যে নির্জলা একাদশী একমাত্র একাদশী যা মানুষকে বছরের 24টি একাদশীর সকলেরই উপকার করতে পারে। নির্জলা শব্দের অর্থ জল ছাড়া এবং তাই ভক্তরা এই দিনে উপবাস করেন এবং কেবল খাবারই নয়, যে কোনো ধরনের জলও ত্যাগ করেন। যদি কেউ জল ছাড়া উপবাস করতে না পারেন তবে তারা কেবল সাত্ত্বিক এবং হালকা খাবারই বেছে নেন, যা তাদের ইন্দ্রিয়কে মেখলা করে না বা তাদের অলসতা বোধ করায় না। নির্জলা একাদশীর কাহিনীটি সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলির মধ্যে একটি এবং পাণ্ডবদের সাথে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে পরাক্রমশালী পাণ্ডব ভীম উপবাস রাখতে চেয়েছিলেন, কিন্তু ক্ষুধার কারণে তা করতে পারেননি। তিনি আবার পছন্দ করতেন খাবার এবং একাদশীতেও উপবাস করা খুব কঠিন বলে মনে করতেন। যদিও তার পরিবারের বাকি সদস্যরা ভক্তি সহকারে প্রতিটি একাদশী পালন করতেন, ভীম ক্ষুধার্ত থাকার কথা তো দূরের কথা, তৃষ্ণার্ত থাকার কথাও সহ্য করতে পারতেন না। কিন্তু যখন তিনি নিজেকে পরিত্যক্ত এবং দোষী বোধ করেন, তখন তিনি একজন ঋষির কাছে এই বিষয়ে তার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য যান এবং তারপর ভীমকে পরামর্শ দেওয়া হয় যে তিনি বছরে কেবল একটি একাদশী উপবাস পালন করুন, নির্জলা একাদশী, কারণ এতে 24টি একাদশীর শক্তি, গুণ এবং আশীর্বাদ রয়েছে। নির্জলা একাদশীর দিন ভক্তরা ব্রহ্ম মুহূর্তের প্রথম দিকে স্নান করে নিজেদের পবিত্র করার জন্যে জলে কিছু গঙ্গা জল মিশিয়ে শুরু করেন। তারপর তারা ভক্তি সহকারে উপবাস পালনের এবং অনাহার ও জলত্যাগের জন্য নিজেদের প্রস্তুত করার প্রতীক্ষা করেন। স্নান করার পর বাড়িতে মন্দিরে পূজা শুরু করেন, মন্দির পরিষ্কার করেন, মূর্তি ধুয়ে ফেলেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল ও ফল উৎসর্গ করেন এবং আরও অনেক কিছু করেন। তারপর লোকেরা বিষ্ণুর সহস্র নাম ও ভগবান বিষ্ণুর অন্য কোনো শক্তিশালী মন্ত্র জপ করতে বসেন। নির্জলা উপবাস পালনকারী ব্যক্তিদের প্রাচীনরা এবং অনেক পুরোহিতরা যে উপদেশ দেন তা হল সারাদিন মৌনে থাকা। নির্জলা একাদশীতে মৌন বা নীরবতাকে প্রশংসা করা হয়